আমি আমি আমার বাইকে ট্যাক্স দিব না, কর দিব না, আমি দিব না। কারণ শুনলাম সরকার নাকি বাইকের প্রতি ট্যাক্স চালু করতেছে, কর বছরে 110 সিসির থেকে 125 সিসি পর্যন্ত 2125 সিসির উপর থেকে 165 সিসি ওইটা হইলো 5000, আর 165 সিসির উপরে থেকে যত আছে ওইটা হইলো 10,000 টাকা। জানি না কোন সেন্সে সরকার এটি দিয়েছে। আমরা যখন এই বাইক কিনি একটা 155.88% ট্যাক্স দিয়ে তারপর এই বাইক কিনি। তারপর এখান থেকে যদি একটা ইন্ডিয়াতে এই বাইকের দাম প্রায় 1,80,90 রুপি, ওই জায়গা থেকে আবার ইন্ডিয়ান সরকারের ট্যাক্স আছে, ভ্যাট আছে। এখন ওই জায়গাতে তাও আবার এই বাইক আসে, তো আপনার যেই কোম্পানি এসিআই মোটরস, তারা তো লাভ ছাড়া জীবনও বিক্রি করবে না, সেই জায়গায় লাভ করে। আবার সেই লাভের প্রতি প্রায় পার্সেন্টেজ পাই হইল সরকার। আমি বুঝলাম না যে কোন সেন্সে সরকার বাইকের প্রতি 5,000 টাকা করে ট্যাক্স করতেছে। কারণ ট্যাক্স তো সরকার অলরেডি দিতেছি। সরকারে আমরা প্রতিনিয়ত ট্যাক্স দিই, আবার 2 বছর পর পর ট্যাক্স টোকেন রিনিউ করা লাগে, ওই জায়গায় আমরা ট্যাক্স প্রদান করতেছি। এত এত পরিমাণ ট্যাক্স দিয়ে এখনও প্রতি বছর 5,000 টাকা। বাইক তো হলো সবাই ব্যবহার প্রয়োজন ইউজ করে। আমি যেরকম আমার বাইক ইউজ করি শুধুমাত্র ভার্সিটিতে আসা যাওয়ার ক্ষেত্রে বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, এছাড়া তো আমার বাইক ইউজ হয় না। এখন ট্যাক্স, এত পরিমাণ ট্যাক্স দেওয়ার পরও যদি সরকার এই পরিমাণ ট্যাক্সে আবদার করে, এটা তো কোনো সেন্সই কাটে না। এটা হলো পুরো বাইকারদের উপরে একটা জুলুম করতেছে, এছাড়া আর কিছুই না। সবাই বাইক চালায়, বাইক তো শখের জিনিসও আবার প্রয়োজনের একটা জিনিস। এখন এটা যদি একেবারে জোর জুলুম করে তাহলে তো আর হয় না। আমি আমার বাইকে ট্যাক্স দিব না, কর দিব না, আমি দিব না। কারণ এটা সব কিছু তো জনগণের উপরে চাপাই দিলে হয় না। সরকার পারে খালি যেহেতু জনগণের উপর চাপাই দিতে, এটা একমাত্র হলো চাপাই দেওয়াই বলবো আমি। কারণ পুরো একেবারে অন্যায়ভাবে এইগুলো বাইকারদের উপরে চাপাই দিতেছে। এত শত এই যে হাইওয়েতে অটো চলে করে, ওদের কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো কিছু নেই, ওরা দিব্যি চলতে পারে। আর আমরা চালাইলে হলো আমাদের পুলিশে বেশি ধরে, আমাদের বাইক দেখলেই বাইকের প্রতি খালি মামলা, অন্য সব গাড়ি আটকায় না। ওই যে ফিটনেসবিহীন বাস চলে রাস্তায়, ওইগুলি আটকায় না, খালি আমাদের বাইকারদের আটকায়। পুলিশদেরও জানি না, পুলিশদের আমাদের প্রতি কী ক্ষোভ। কারণ না হলে এই পরিমাণ বাইকে আটকায় যে অন্য কোনো বাইকে আটকায় না। তাও আমরা কাগজপাতি ওকে রাখার চেষ্টা করি, সব কিছু ওকে রাখার চেষ্টা করি, কিন্তু এই যে অটোগুলি চলে সব রাস্তায়, মেন রোড দখল করে রাখে, মাইরা দেয় করে, আমরা ট্যাক্স দিয়ে গাড়ি চালাই কিন্তু অটো কোনো কিছু দেয় না। ওরা দিব্যি চালাইতে পারে, ওদের কোনো টেনশন নাই, ওরা রঙে যাইতে পারে, ওরা যারা খুশি তারে মাইরা দিতে পারে, কিন্তু ওদের দেখার মতো কি কেউ নাই। দুঃখের কথা কি বলবো। এখন বাংলাদেশ আমাদের বড় সমস্যা হলো আমরা বাংলাদেশে জন্মেছি, এছাড়া কোনো কিছুই না। আমাদের সর্বমস্ত বড় ভুল হলো বাংলাদেশে জন্মগ্রহণ করা। এইখানে বাংলাদেশে শুধু পারে যে সাধারণ মানুষদের উপরে চাপায় দেওয়া, এছাড়া আর কিছুই না।